তো হ্যালো গাইস, তো আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট হেড ওয়াশের ভিডিও চলে এসছে। তো দেখো কিভাবে হেড ওয়াশ করতে হয়। আমি একটা জনসন বেবি শ্যাম্পু নিয়ে সেটাকে ফেনা বানিয়েছিলাম। তো ফেনাটা এবার আস্তে আস্তে মাথায় দেবো। ফেনাটা মাথায় দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, ঠিক আছে। তো যেভাবে দিচ্ছি এইভাবেই দেবে তোমরা। ফেনাটাকে মাথায় দেবে, দিয়ে 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি যেরকম এটা 15-20 মিনিট রেখেছিলাম ফ্যানের তলায়। তো 15-20 মিনিট রাখার পর আরেকটু ফেনা গুলে নেবে জনসন বেবি শ্যাম্পু দিয়ে। জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে, কারণ ওটা কেমিক্যাল থাকে না। তো এই দেখো আবার একটু আমি ফেনা করেছিলাম 15-20 মিনিট পরে দিয়ে। এইবার দুটো আঙুল দিয়ে এটাকে রাব করতে হবে, ঠিক আছে। খুব জোরেও না, খুব আস্তেও না, হালকা হাতে এটাকে রাব করবে। এরকমভাবে রাব করতে থাকবে, তাহলে কি হবে, তোমার ট্রান্সপ্লান্টেড যে গ্রাফগুলো সেগুলোও কোনো ক্ষতি হয় না। অনেকে ভাবে যে ক্ষতি হয়ে যায়, বাট না, ক্ষতি হয় না। তো এরকমভাবে রাব করতে লাগবে, আর ময়লাগুলো স্ক্যাল্প থেকে আস্তে আস্তে করে উঠবে। তো একদিনে উঠবে না, একদিনে কেউ চেষ্টাও করবে না। এটা 4-5 দিন লাগবে, এটা প্রসেসটা 4-5 দিনের আছে। প্রতিদিন সকালবেলা করে পারলে জনসন বেবি অয়েল দিয়ে রাত্রিরে রেখে দেবে, তাহলে কী হবে, স্ক্যাল্পের ওইগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো ওগুলো তোমার উঠতে তাড়াতাড়ি উঠে যাবে। যেমন আমার 3 থেকে 4 দিন লেগেছিলো স্ক্যাল্পের ময়লাগুলো পুরোটা ক্লিয়ার হতে, ঠিক আছে। তো এর পরের ভিডিওটাই তোমরা দেখতে পাবে, যেটা 15 দিন আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট 15 ডেজে কী রেজাল্ট আছে, কী কন্ডিশান আছে, সেই ভিডিওটায় তোমরা দেখতে পারবে যে আমার কী কন্ডিশান আছে, ঠিক আছে। তো চলো।